বর্তমান সময়ে আমরা ফেসবুক কম আর বেশি সবাই ইউজ করি। তো আমাদের এই ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমাদের সবারই জানা উচিত। অনেক সেটিংকে আপনার অজানা আছে, তাই আজকের এই ভিডিওটি দেখলে আপনার সেটিংগুলো সম্পর্কে অনেক ধারণা হবে আর আপনার অনেক কাজে আসবে। তো চলুন কি সেই সেটিং আজকে দেখে আসবো। তবে তার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুকে। যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, আপনাদের যদি ফেসবুকটি আপডেট না করা থাকে অবশ্যই এই গুগল প্লে স্টোরে এসে এখানে লিখবেন ফেসবুক, লিখবেন, লেখার পরে আপনি দেখবেন আপডেট লেখা যদি থাকে আপডেট অবশ্যই করে রাখবেন। আর এটা সবসময় আপনার ফেসবুকটি আপডেট করে রাখবেন, তাহলে নতুন কোনো ফিচার্স আসলেই আপনার ফেসবুকের সাথে অ্যাড হবে। আমরা অনেকেই করি কি, আমরা এই ফেসবুকটা আপডেট না করার ফলে অনেক সেটিং আমরা দেখাই সেটি আপনারা পান না। ঠিক আছে ভাই, আমি খুঁজে পাই না, অবশ্যই সবসময় আপ টু ডেট করে রাখবেন। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। প্রথমত আমি ফেসবুকে প্রবেশ করলাম, তারপরে আমরা চলে যাব এই যে 3 লাইন আইকন এখানে ক্লিক করার পরে সেটিংস নামের আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম যে সেটিংসটি আসবে সেটি হচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ল্যাশ করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন 2 স্টেপস ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে এখানে টেক্সট মেসেজ এখানে ক্লিক করবেন। মেসেজ ক্লিক করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এইখানে আপনি যে দেশে থাকেন সেই দেশের নাম্বারটা দিবেন, সে দেশের কান্ট্রিটা অটোমেটিক এখানে শো করবে। এখানে নাম্বারটা দিয়ে নেক্সট দিবেন, ওইখানে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ওই ওটিপিটা চাইবে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার ফেসবুকের যে কোনো জায়গায় লগ ইন হওয়ার সাথে সাথে কেউ যদি আপনার ফেসবুকটি লগ ইন করে, লগ ইন হওয়ার সাথে সাথে আপনার ওই একটা মেসেজ চলে আসবে আপনার নাম্বারে, যে পর্যন্ত এই আপনার নাম্বারের মেসেজ চলে আসবে এবং একটা কোড চাইবে। আর ওই কোডটা যে পর্যন্ত না দিতে পারছে হ্যাকার কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 100% সেফ থাকবে। ঠিক আছে, যতবারই লগ ইন করুক কেউ না কেউ আপনার ওই নাম্বার ছাড়া আর কেউ লগ ইন করতে পারবে না। ঠিক আছে, ওই নাম্বারটা আপনার প্রয়োজন হবে, আর এমন নাম্বার দেবেন যেটা জানি আপনার সাথে থাকে। তো দ্বিতীয় যে সেটিংটি এখানে দেখবেন ওয়ার লগ ইন, এই সেটিংটিতে ক্লিক করবেন। এখানে যেখানে যেভাবে আসছিলেন এখানে ওয়ার লগ ইন এখানে ক্লিক করবেন। তারপরে আপনি ইনস্টাগ্রাম, এখানে কিন্তু আমার 2টা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম আপনার এই ইনস্টাগ্রামেরটা নাও থাকতে পারে, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে তাহলে কিন্তু এখানে থাকতে পারে। ঠিক আছে, ইনস্টাগ্রাম আমার এখানে ফেসবুক আছে, তো আপনার এখানেও ফেসবুক শো করবে। তো ফেসবুকটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম হুয়াই ম্যাট 10 লাইট। তো এটা কিন্তু আমার বর্তমান ডিভাইস, আর দিস ডিভাইসে বর্তমানে লগ ইন আছে। আর নিচেও কিন্তু হুয়াই ম্যাট 10 লাইট দেখা দিয়েছে। আমি কত তারিখে লগ আউট করে আবার লগ ইন করছি সেটা কিন্তু দেখা দিয়েছে। এইখানে যদি কোনো দেখেন অপরিচিত কোনো ডিভাইস থাকে, যে ডিভাইসটা আপনি চেনেন না, সেখান থেকে আপনি এখানে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। দেখেন এই যে সিলেক্ট ডিভাইস, এখানে আপনি টিকমার্ক দিবেন, লগ আউটটা ক্লিক করবেন, লগ আউট হয়ে যাবে। লগ আউট দেখেন লগ আউট হয়ে যেতেছে। এরকম আপনার যে কটা ডিভাইস থাকে অন্য ডিভাইসগুলো সবগুলো দেখেন একটা আছে, এবার কিন্তু আমার ডিভাইস আপনার অন্য ডিভাইস থাকলে কিন্তু এখানে শো করবে। তো অবশ্যই আপনারা এখান থেকে লগ আউট করে দেবেন। যদি কোনো হ্যাকার আপনারটা হ্যাক করে থাকে অথবা অন্য কোনো ডিভাইসে আপনি কোনো সময় কারো বন্ধু বান্ধবের ফোনে আপনার ফেসবুকটা লগ ইন করছিলেন, সেইখানে কিন্তু লগ ইন থেকেই থাকে। ঠিক আছে, তো আপনি এখান থেকে লগ আউট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর থাকবে। তো বন্ধুগণ, অনেক কথা বলতেছি আপনাদের বোঝানোর জন্য, তো 2টি সেটিং দেখাইলাম। তো আরেকবার আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদেরও উপকার হবে। তৃতীয় যে সেটিং, সেটির জন্য আপনি আবার সেটিংসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান থেকে একটু স্ল্যাশ করে নিচে আসবেন। এই সেটিংটি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য, যারা ফেসবুকে স্টোরি অথবা ফেসবুক পোস্ট করেন, আমরা সবাই কিন্তু কম বেশি ছোটোখাটো সবাই কন্টেন্ট ক্রিয়েটর, কারণ আমরা সবাই চাই যে আমাদের ফেসবুক পেজ হোক, আমাদের ফেসবুক প্রোফাইল হোক, সবাই লাইক করুক আমাদের ছবিতে। তো সেজন্য কিন্তু আমাদের একটি ভুল থাকে, সেটা হচ্ছে এই ডিফল্ট অডিয়েন্স সেটিংস। এখানে আমরা ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে আমাদের সেটিং কিন্তু দেখেন যে কাস্টম সেটিংস থাকে। তো আপনারা চান যে আপনার বেশি বেশি লাইক করুক, বেশি বেশি কমেন্ট করুক আপনার পোস্টে, ঠিক আছে, সেজন্য আপনি কিন্তু এখান থেকে পাবলিক করে দিতে পারেন। আর যদি আপনি চান যে না আমার পোস্ট আমার ফ্রেন্ডরা ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না, তাহলে আপনারা ফ্রেন্ডে দিয়ে রাখতে পারেন। দেখেন অনলি ফ্রেন্ড আছে, এখানে পাবলিক আছে, আপনি চাইলে যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। কাস্টম দিলে কি হবে যে যাকে আপনি মেনশন করবেন, শেয়ার করবেন, তারাই কিন্তু দেখতে পারবে, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। তো অনেকের কিন্তু এই সেটিংটা এইভাবে থাকে, আর তারা একটা ফেসবুকে পোস্ট করলে একদম ভিউ আসে না, একজন দুজন যা মানে যাদেরকে মেনশন করে অথবা ট্যাগ করে অথবা শেয়ার করে তাদের কাছেই যায়, অন্য কারোর কাছে ফেসবুক দেখায় না। সুতরাং আপনাদের ওই ফটোতে ভিডিওতে কোনো ভিউয়ার্স আসে না। তো আশা করি এই সেটিংটি বুঝতে পারছেন। তো তৃতীয় সেটিং সেটি হচ্ছে আমরা যখন ফেসবুকটা এভাবে ব্রাউজ করি, যে কোনো ভিডিও আমাদের সামনে অটোমেটিক প্লে হয়ে যাওয়ার পরে কি হয় যে আপনি যে ভিডিওটা পছন্দ করেন না সেখানেও যদি 1 মিনিট দাঁড়ান আপনার ওই ভিডিওটা প্লে হয়, আবার যে ভিডিওটা দেখতে চান সেটা তো প্লে হয়, সেটা তো কোনো দোষের নাই, কিন্তু যেটা দেখতে চান না সেটাও প্লে হয়। এতে করে কী হয় আপনার এমবি দ্রুত শেষ হয়ে যায়। আপনারা যারা ডাটা ইউজ করেন, মোবাইল এমবি কিনে ইউজ করেন, তাদের জন্য এই সেটিংটা অনেক দরকার। সেজন্য আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে দেখেন এখানে অটো প্লে নামের একটি সেটিংস আছে। দেখেন নেভার অটো প্লে আমার এখানে দেওয়া আছে। আপনাদের এখানে মোবাইল ডাটা এইখানে যদি টিকমার্ক থাকে তাহলে যখন ডাটা চালু থাকবে তখন কিন্তু যে কোনো ভিডিও আপনার সামনে আসলে অটো প্লে, অথবা অনলি ওয়াইফাই, যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু অটোমেটিক প্লে হবে। এতে করে কী হবে, আমাদের ওয়াইফাই থাকলেও এটাও সমস্যা, কারণ আপনি যে ভিডিওটা দেখতে চান না সেই ভিডিওটা অটোমেটিক প্লে হবে। প্লে হলে কিন্তু আপনার ব্যাটারি খরচ হবে, যদিও আপনার এমবি অফুরন্ত থাকে কিন্তু ব্যাটারি খরচ হবে। সুতরাং এই সেটিংটা নেভার প্লে করে রাখতে পারেন। আর আপনি যদি চান যে না আমার ফোন সমস্যা নেই, তাহলে আপনার যে কোনোটা করে রাখতে পারেন। এখান থেকে আপনি এইচডি প্লে করে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার এই সেটিংটা আপনারা বুঝতে পারলেন, এই সেটিংটা কোনটা আপনার চয়েস সেটা অনুযায়ী করে রাখতে পারেন। এইটি কিন্তু মোস্ট প্রবাবলি যারা আপনারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য এই সেটিংগুলো জানা দরকার, কারণ এই সেটিংগুলো জানলে আপনার ফেসবুক ইউজ করা অনেক ইজি মনে হবে। তো নাম্বার 5 যে সেটিংটি দেখাবো সেই সেটিংটি আমাদের অনেকেরই দরকার। আমরা চাই, যারা মেয়ে মানুষ আছে তারা চান না যে আমরা সবসময় অনলাইনে থাকলেও এটা আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখাক যে আমরা সবসময় অনলাইনে থাকি। এর জন্য আপনারা এই সেটিংটি বন্ধ করার জন্য আপনারা এই সেটিংসে প্রবেশ করবেন। করার পরে একদম স্ল্যাশ করে আপনার সেটিংটা খুঁজে নেবেন, দেখবেন কোথায় আছে, ঠিক আছে, কারণ এক এক ফোনে এক এক রকমের সিস্টেম থাকে। এর জন্য একদম নিচে আসবেন, দেখেন আমার এখানে দেখাইতেছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। কেউ বলতেছে অনেক ভিডিওতে দেখাইতেছে এটা অন করে রাখবেন, অন করে রাখলে তাহলে এটা বন্ধ থাকবে। আসলে কি এটা আপনাদের অফ করতে হবে। আপনারা লেখাটা যদি পুরো পড়ে দেখেন, এটা আপনার অফ করে যদি রাখেন তাহলে আপনার দেখাবে আপনার ফ্রেন্ড সার্কেলে অ্যাক্টিভ দেখাবে না। আর যদি এটা অন করে রাখেন তাহলে অ্যাক্টিভ দেখাবে। কিন্তু এটা অনেক ইউটিউবারও ভুল করতেছে, তারা বলতেছে এটা অন করে রাখবেন তাহলে আর দেখাবে না, ঠিক আছে। তো আপনি অবশ্যই এটা অফ করে রাখবেন, ঠিক আছে, টার্ন অফ স্ট্যাটাস। তাহলে কিন্তু এই যে অনলাইনে থাকলে যে গ্রিন মার্কটা দেখায়, সবাই বুঝতে পারে যে আপনি অনলাইনে আসেন, কখন যান সেটা কিন্তু সবাই বুঝতে পারে। তো এটা আর বুঝতে পারবে না এখন থেকে। আশা করি এই 5টি সেটিংসই আপনার দরকারি সেটিংস, আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অথবা কী মতামত, আপনার কোন ধরনের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সমস্যা নিয়ে কিন্তু আমরা ভিডিও মেক করার চেষ্টা করি। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কারণ আপনার টাইমলাইনেও শেয়ার করতে পারেন, যাতে করে আপনার ফ্রেন্ডরা সবাই উপকৃত হতে পারে এই সেটিংগুলো করে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।